Hello everyone and welcome to another vlog. So today's vlog is all about day 2 in Shillong. So day 2 te আমরা শিলংয়ে কোন জায়গা ঘুরতে গেলাম সেটা দেখাবো এই vlogটাতে। এই ছিল আমাদের হোটেলটা যেখানে আমরা দুদিন ছিলাম আর আজকে আমরা যেতে চলেছি খুবই একটা পপুলার প্লেসে আর সেই পপুলার জায়গায় যাওয়ার জন্য আজকের আমার ওটিটিটা ছিল ঠিক এরকম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সো এখন আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে জাস্ট বেরিয়ে পড়লাম আর বেরিয়ে আমাদের এনার্জি অনেক ফুল থাকে। এটা এই যে দেখতেই পাচ্ছ তোমরা, দেখবে এখন পেছনে নাচ স্টার্ট হয়ে যাবে। এই যে নাচ স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের সাথে আর একটা দারুণ জিনিস শেয়ার করছি, জাস্ট দেখো এই পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো। ওয়াও, লাইক সিরিয়াসলি আমি এরম ফ্লাওয়ার তো কোনোদিনও দেখিনি, মানে গোটা গাছটা এরম পিঙ্ক হয়ে আছে। সত্যি আমি এত বড় গাছ আর এরম পিঙ্ক হয়ে আছে এরম কোনোদিনও দেখিনি। তো যাকে সেটা দেখার পর এই যে আমি রাস্তার অনেক ভিডিওস নিয়েছি যেটা তোমাদের সাথে আমি ফাস্ট ফরওয়ার্ডে শেয়ার করলাম, বিকজ পুরোটা দেখতে দেখতে তোমরা অবভিয়াসলি বোর হয়ে যাবে। আর এই যে আমরা যেখানে যাচ্ছিলাম সেই রাস্তাতে নাকি দোকান থাকবে না, তো আমরা কিছু একটু স্ন্যাক্স কিনে নিচ্ছিলাম। আর এই আমরা যাচ্ছি ডাউকিতে। সো ভেরি পপুলার, সবাই চেনো ডাউকি, সবাই হয়তো চলেও গেছো, আমি অনেক পরে যাচ্ছি যাকে। তো ডাউকি যাওয়ার আগে ভাইয়া বললে যে একটা ভিউ পয়েন্ট আছে, তো ওখানে আমরা একটু দেখে নেব। সেখানে নাকি বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই জায়গাটাতে এসে তোমরা চাইলে মেঘালয়ের যে ট্র্যাডিশনাল ড্রেস আপ আছে সেসব পরে পিক ক্লিক করতে পারো, বিকজ ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো কত সুন্দর। তো এখানে অনেক সুন্দর পিক্স তোমাদের আসবে। তো আমরা সেসব করিনি, আমরা ডাউকির জন্য বেরিয়ে পড়েছিলাম, কেননা ডাউকির রাস্তাটা শিলং থেকে ডাউকি যেতে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে, বিকজ রাস্তাটা এতটা বাজে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ লাইন ধরে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব বাংলাদেশ বর্ডার এরিয়াতে যায়, পাথর নিয়ে যায়। মেঘালয়ে কিন্তু পাহাড়গুলো ছোট ছোট, সেই পাহাড়গুলো ভেঙেও কেটেও এই পাথরগুলো বাংলাদেশে বিক্রি করা হয়। তো এই যে আর একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম, এটাও অনেকটা আমার ক্লিনেস্ট ভিলেজের মতো লাগছিল, বাট ভাইয়া বললো না 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 দিদি এটা ক্লিনেস্ট ভিলেজ না। আর এই দেখো লরিগুলো কত রিস্কে পার হয় এরম করে, তো আমাদেরও এর ভেতর দিয়েই পার হতে হবে। আর এই জায়গায় এসে কিন্তু ভুলেও কাঁচ খুলে রেখো না, তাহলে কিন্তু তোমাদের অবস্থা ঠিক এই গাড়িটার মতোই হয়ে যাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমার ড্রিম প্লেস, যেটা হলো ডাউকি। তো দেখতেই পাচ্ছ ভিউটা কতটা অসাধারণ, দুদিকে এরম পাহাড় আর মিডিল দিয়ে এরম নদী। আর এই যে ইনি ছিলেন আমাদের বোট রাইডার, এই দাদাটাকে একটু ভালো মতো চিনে রাখুন যদি আপনারা কোনোদিনও ডাউকি যান। আর এই যদি আপনাদের বোট রাইডার হয়ে থাকে তাহলে এর সাথে একটু আগে কথা বলে নেবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মা এখানে জলের নিচে মাছ খুঁজছে, বিকজ জলের নিচে ইচ অ্যান্ড এভরি ডিটেল সব কিছু ভিজিবল ছিল। তো তার জন্য সবাই মিলে এরকম ভিডিও করতেই ব্যস্ত, কেউ পাত্তা দিচ্ছে না আমাকে এখন। আর এই যে এখানে দেখুন, এনাকে দেখুন, জাস্ট কি সুন্দরভাবে উনি বোটের সামনে বসে ভিউয়ের মজা নিতে যাচ্ছে। বাহ, তো এনার মতো আপনারাও একটু ভিউয়ের মজা নিন। দাদুটাকে দেখতে পাচ্ছেন, এই দাদুটা আমাদের জিজ্ঞেস করছিল আপ লোক কাহা সে আয়ে হো। তো আমরা বলেছি আমরা কলকাতা থেকে এসেছি। তো বলছে ও মমতা দিদি, যাকে এখানেও অনেক নাম মমতা দিদি। আর এই যে হলো সেই ডাউকির জলের উৎসটা, এটা একটা ছোট ঝর্ণা। এবার জানি না ঝর্ণাটা কোত্থেকে আসছে। তো আমাদের বোটটা রাইড করে আমরা আমাদের একটাই আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল, সেই আইল্যান্ডের ভিউটা ছিল ঠিক এরকম। তো এখানে আপনারা চাইলে কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন, বিকজ কিছু খাবার দাবারের দোকানও ছিল। আর এখান থেকে এই যে ফেরার টাইম দেখতে পাচ্ছি এই ওয়াল দিয়েও জল পড়ছে, জানি না এটা ছোট ঝর্ণা কিনা।
তো এখানে এসে একটা অদ্ভুত জিনিস জানতে পারলাম যে একটা পার হচ্ছে ইন্ডিয়া আর একটা পার কিন্তু বাংলাদেশ। আর আমার মা তো বাংলাদেশ দেখে আর সামলাতে পারছে না, ভিডিও করে যাচ্ছে, ভাইয়াকে বলছে ভাইয়া উস পার লেকে চলো। তো আমাদের ভাইয়া নিয়ে তো আর গেলেন না, তো এমনি জাস্ট আমরা একটু নিচ থেকে ভিউটা দেখে নিলাম। আর উপরে গিয়ে এই ব্রিজের ওপর হয়ে এখন আর 5-10 মিনিট ড্রাইভ করে আমরা এখন বাংলাদেশ বর্ডারটা দেখতে যাচ্ছি। তো এখনই তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জানি না কি করব। তো এই হচ্ছে সেই বাংলাদেশ বর্ডার এরিয়াটা। তো ওপারে গেলেই বাংলাদেশ। তো আমরা আর নামলাম না, কেননা এত বেশি খিদে পেয়ে গেছে যে আর থাকতে পারছি না। আর এখানে এসে দেখছি সেই বড় বিশাল জ্যাম। তো জ্যামে নেমেও একটা লাভ হলো যে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। আপনারা যদি ডাউকি যান তাহলে ওপর থেকে এই ভিউটা দেখতে কিন্তু একদম ভুলবেন না। তো এখন আমরা 1-1.5 ঘন্টার মতো জ্যামে ফেসেছিলাম, আর এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। আর এই ভিলেজের রাস্তাটা কিন্তু এত সুন্দর, এত সুন্দর। আমাদের পেছনের দুজন তো অ্যাজ ইউজুয়াল ঘুমোচ্ছিল, বাট আমি গোটা রাস্তা এরকম ভিউর মজা নিতে নিতে যাচ্ছিলাম, বিকজ আমার এত ভালো লাগছিল। এক সাইড দিয়ে এরকম এই বাংলাদেশের বর্ডারটা দেওয়া, আর এখানে কিন্তু প্রচুর সুপারি গাছ, প্রচুর। এখানকার ছেলে মেয়ে সারাক্ষণ সুপারি খেয়ে থাকে, মানে মুখে সারাক্ষণ সুপারি ভরে রাখে। আর আরেকটা স্টোরি বলি, আপনারা জানেন কি জানেন না, আমাদের এখানে যেরকম মেয়েরা বিয়ে হয়ে ছেলের বাড়িতে যায়, সেরমই মেঘালয়ে কিন্তু ছেলেদের বিয়ে হয়ে কিন্তু মেয়ের বাড়িতে আসে। মানে মেয়েরা কিন্তু ছেলেদের খাওয়ানোর পড়ানোর দায়িত্ব সব কিছু নেয়। এটা আমার ঠিক মানে ছোটোবেলায় হয়তো পড়েছিলাম, বাট আমার হয়তো মনে ছিল না। এবার গিয়ে আমি আবার জানতে পারলাম ব্যাপারটা। তো এই হচ্ছে চেকপোস্ট। এখানকার আমি ভিডিও কি করে নিয়ে নিলাম জানি না। ভিউটা জাস্ট এত ভালো লাগছিল, কি বলবো। এক সাইডে বর্ডার আর এক সাইডে, তো এই পুরো এলাকাটাই মানে ক্লিনেস্ট ভিলেজ, ক্লিনেস্ট রিভার, সবটাই কিন্তু এই বর্ডার এরিয়াতেই পড়ে। মানে এখানে আসলে তুমি দুদিকেরই কালচার ফিল করতে পারবে। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুপারি গাছ, আর এখানে একটা ঝর্ণা আছে। আই উইশ, ও গড, দেখতে পেলাম না, যাকে সব কিছু তো আর একবারে দেখা যায় না। তো এখন তো আমাদের সিঙ্গেল রুট লিভিং ব্রিজে যাওয়ার কথা ছিল, বাট ওখানেও কিছুটা ট্রেক করতে হবে, আর সেই দম এখন আমাদের আর নেই। তো ভাইয়াকে বললাম যে আগে আমাদের খাওয়াতে, মানে লাঞ্চ করান, তারপরে দেখছি কি করা যায়। তো লাঞ্চ করতে তো আগে ক্লিনেস্ট ভিলেজেই যেতে হবে, তাছাড়া রাস্তায় আর খাবার নেই। তো ওখানেই আমরা এখন চলে যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি মৌলিনংয়ে। তো এখানে এসে আমরা এখন আগে একটু ভুরি ভোজনটা করে নিই, তারপরে ভিলেজটা দেখে তারপর আমি জানি না টাইম থাকবে কি না আজকে আমাদের আর একটা ভিউ দেখার জন্য, মেবি থাকবে না। তো এই যে আমরা এখন লাঞ্চ শেষ করে এখন হাঁটতে বেরিয়েছি ভিলেজটা দেখার জন্য। তো প্রথমে ঢুকে তো আমার অ্যাজ ইউজুয়াল নর্মালি লাগছিল, কেননা আমার বাড়িও গ্রামে, তো আমি সেরকম কিছু একটা ডিফারেন্সিয়েট ফিল করতে পারছিলাম না। বাট হ্যাঁ, এখানে যত কিছু দেখছিলাম ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু রিসাইকেল করা। যেমন এই দেখুন কি সুন্দর করে সুন্দর সুন্দর ডাস্টবিন বানানো আছে, সব কিছু হ্যান্ডক্রাফটেড, ইচ অ্যান্ড এভরিথিং। আর এত ক্লিন, মানে এরা নিজেরাই সব কিছু জিরো ওয়েস্ট এরম টাইপের জিনিসপত্র ইউজ করে, ভীষণ ভালো। আর সব বেশিরভাগ জিনিস বাঁশ আর এই সুপারি গাছের কিছু দিয়েই বানানো। তো এখানে দেখছি যে এরম অনেক ট্রি হাউস আছে, আর এটা দেখে এখানে আমার উঠতে ইচ্ছে করলো। এগুলো কিন্তু এক একটা বাড়ি থেকে অর্গানাইজ করা আছে, মানে এক একটা বাড়ির বলতে পারেন। তো বাড়ির মহিলাদের হাতে টাকা দিতে হবে, ওই যে বললাম বাড়ির মহিলারাই এখানে ঘর সংসার চালান, তো বাড়ির মহিলাদের হাতে টাকা দিয়ে তারপরে উঠতে হবে। তো এই যে আমরা পার হেড 20 রুপিস করে দিয়ে এখন উঠছি এই ট্রি হাউসটাতে, যেটা পুরোটাই বাঁশের তৈরি। তো এই হচ্ছে সেই রাস্তাটা, যেতে একটু একটু ভয় তো লাগছিল, যার জন্য বললাম পেছন থেকে একটু ভিডিও করে দে বোনকে। এই যে আরও লোকও গেছে। তো রাস্তাটা ভীষণই ন্যারো, মানে একজন করে এরম করে পার হতে হবে, একজন করে। তো ফাইনালি চলে এসেছি। আর এখানে এসে আমরা আবার নিশ্চয়ই কিছু একটা মজার কথা বলছিলাম, যেটা আপনাদের শোনানোর যোগ্য নয়। আর আমি আর বোনই কিন্তু ওপরে এসেছি, আমার মা কিন্তু আর ওপরে আসেনি। ওই যে মা নিচে বসে আছেন, এই যে দেখাচ্ছি, এই যে নিচে বসে আছে আমার মা। মাকে ডাকছি, বলছি ওপরে আসো, মা আরও উল্টো বকে দিল। যা হয় মারা আর কি, যা করে। তো যাকে এই যে গ্রামটা দেখুন আপনারা,
কত সুন্দর লাগছে, পুরো গ্রিনারি, মানে অসম্ভব রিফ্রেশিং জায়গাটা সিরিয়াসলি। এই যে মেবি ওটা ওদের খেলার মাঠ। আমরা তো পুরোটা এক্সপ্লোর করতে পারিনি গ্রামটা। আপনারা যদি চান যে পুরো গ্রামটা এক্সপ্লোর করবেন তাহলে কিন্তু একদিন আপনাদের ওখানে স্টে করতে হবে, যেটা আমরা করিনি, কারণ আমাদের হাতে টাইম সিরিয়াসলি কম ছিল। তো আমরা এইটুকুতেই খুশি হয়ে গেছিলাম। আর এই তো এখন নামার পালা। তো নামতে একটু ভয় লাগছিল, ওঠার সময় যতটা না ভয় লেগেছে নামার সময় কিন্তু একটু বেশি ভয় লাগছিল। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি সানসেট হয়ে গেছে। আর এই যে এখানে যেটা বললাম যে এখানে হ্যান্ডক্রাফটের অনেক জিনিস পাওয়া যায়, তো এরকম অনেক জিনিসপত্র আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এই তো আজকের মতো আমাদের মৌলিনং গ্রাম দেখাও শেষ। ক্লিনেস্ট ভিলেজ, ক্লিনেস্ট রিভার সব কিছু দেখা কমপ্লিট। আর এই যে ফেরার টাইম দেখে তো আমার ভয় লাগছিল যে এত বড় আগুন কোথায় লেগে গেছে। তো তারপরে জানতে পারলাম ড্রাইভার ভাইয়ার কাছ থেকে যে এখানে এরম আগুন লাগিয়ে দেওয়া হয়, নিজেরাই লাগায়। তো জঙ্গলে এরম ভয়ানক আগুন লেগেছে, যেটা দেখতে ভয়ানক প্লাস সাথে সুন্দরও লাগছিল অনেক। আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে তো অনেক সুন্দর বোল্ড বিউটি লাগছিল। তো এই সুন্দর ভিউটার সঙ্গে আমি আজকের আমার ব্লগটা এন্ড করছি। তো যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।